হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেখো আজকে আবার রান্নাঘরে ঢুকে আরেকটা কাজ করতে চলে এলাম, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো এখন তো চলবেই পিঠা পায়েসের মশরুম। আর আমার ছেলে হচ্ছে যে কোনো পিঠে পায়েস ভালো খায়। তো আজকে বারবার বলছে, গেলকাল হচ্ছে আমরা সাজের পিঠা আর চিকেন করেছিলাম, তো ওখান থেকে একটু চালের গুঁড়ি বেঁচেছিল। তো ছেলে আমার বারবার বায়না ধরছে, সারাদিন মা চষি পিঠে করো, চষি পিঠে করো। অ্যাকচুয়ালি কি, আমার চষি পিঠে বানাতে না ম্যাক্সিমাম সময় লাগে, ঠিক আছে? তো একা হাতে চষি পিঠে হয় না। আর বাড়িতে আমরা কিন্তু অনেক লোক বলতে সবাই মানে আলাদা আলাদাই, যেহেতু আমার ৩টে দেওর আছে, আমি দিয়ে ৪ জন। তো বাড়িতে অনেক লোক, সেক্ষেত্রে আমি তো একা বানিয়ে পারবো না, সবাই মিলে বানালে হয়। আর যেহেতু আমার জায়ের হচ্ছে মানে জায়েদের সবারই ছোট ছোট বাচ্চা, ওরাও পারবে না। তো সেই জন্য আমি ছেলেকে বললাম যে ঠিক আছে, আমি অন্য পিঠে বানিয়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা কিংবা আমার মা বলে দইলা পিঠা। এখন তোমরা কি বলো আমি ঠিক জানি না, এর ভালো নাম আছে কিনা তাও জানি না। মানে দইলা শুনছি, দইলাই, ঠিক আছে? তো পিঠাটা হচ্ছে আমি তো কড়ার মধ্যে গরম জল বসালাম। তো গরম জল বসিয়ে জলটা একটু ফোটার পরে হালকা একটু লবণ দিয়ে চালের গুঁড়িগুলো ওখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামালাম। তো এখন তো প্রচণ্ড গরম আছে, একটু তো হালকা ঠান্ডা করেই নিয়েছি, তারপরে ধোয়া বেরোচ্ছে যেহেতু ঠান্ডার দিন। তো ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। তো দেখো আমি কি করে বানাচ্ছি। ওই যে গোল গোল করে ওর ভেতরে মানে গুড় কেটে রেখেছি, একটু আগে যে গুড় কাটলাম ছুরি দিয়ে, সেই কাটা গুড়গুলো ওর ভেতরে দিয়ে দিয়ে মুখ আটকে গোল করে দেব, ঠিক আছে? এইভাবে আমি সবগুলোই বানাবো। আর ছোট করলে ছোট করে বানানো যায়, তো আমার ছোট করার তো ইচ্ছে ছিল না, বড় বড়ই বানিয়েছি। তো বানিয়ে দেখো ওখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম গরুর দুধ, বাজার থেকে কিনে এনেছি। তো কি বলবো দুঃখের কথা, তো যেটুকু দুধ কিনে এনেছি তো দুধটা বসিয়ে দিয়েছি, আমার আবার এদিকে খেয়াল নেই, এদিকে দুধ মানে উতরিয়ে পড়ে গেছে অনেকটা। তো যাই হোক, সবগুলো পিঠে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মানে আরেকটা আলাদা প্যানে আমি গুড়টা দিয়ে দেবো, কারণ দুধের মধ্যে গুড় দিয়ে দিলে কী হবে, দুধটা না ফেটে যাবে। এখনকার গুড় তো হচ্ছে সেরকম ফ্রেশ বানায় না, অনেক চিনি মিনি দিয়ে বানায়, মানে চিনি থাকে তার মধ্যে, মানে অনেক কিছু ফিটকিরি দেওয়া থাকে, যার দরুন গরম দুধের মধ্যে গুড় দিয়ে দিলে পরেই দুধটা ফেটে যায়। সেই জন্য হচ্ছে দুধটা আমি অন্য প্যানে হচ্ছে গরম করে নেব। গরম করে দেখো আমি হালকা ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হয়, ওর ভেতরে যে নোংরা থাকে বেরিয়ে যায়। তো আমার পিঠেটা হচ্ছে জাল করা হয়েই গেছে প্রায়। এই যে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, তারপরে আমি গুড়ের জলটা ঢেলে দিলাম। যেহেতু এখানে পিঠের ঝোলটা একটু কমে গেছে, তাই আমি গুড়ের জলটা একটু বাটি করে নিয়েছি। তাহলে হচ্ছে এটা তো এখন খেতে টেস্টি হবে না, সকালবেলা যখন বাসি করে খাওয়া হবে তখন ভীষণ টেস্ট হয়ে থাকবে, ঠিক আছে? মুখের মধ্যে দিলে না সত্যি সত্যি অন্যরকম টেস্ট। তো যেহেতু সারাটা রাত যাবে, সেই তরফ থেকে ঝোলটা না অনেকটাই শুকিয়ে যেত। আজকে তো আমি নগদ উঠিয়ে দেখাচ্ছি যে। তো তোমরা করে খেয়েও, খুব সহজ পদ্ধতি, খুব ভালো লাগে খেতে।